মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ওছা নোংরা রাজনীতি করে অভ্যস্ত। পরিষ্কার ভদ্রলোকের রাজনীতি করা ওনার ধাঁচে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাম 2002 সালে SIR না থাকে তাহলে এটা তো একটু চিন্তার বিষয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো জালি নথিপত্র তৈরি করে। সূর্যাস্তের পরে ওনার দেওয়া কোনো বক্তব্যের কোনো বৈধতা সাধারণ পশ্চিমবঙ্গের বাঙালি রাখা উচিত না। কুণাল ঘোষের এত ভয়টা লাগছে, আর বেল পেয়েছে, দোষী মানে নির্দোষ সাব্যস্ত হয়। লালু প্রসাদ যাদবও বেল পেয়েছিল, বেল পাওয়ার পর তারপর কতদিন জেল খেটেছিল। ওনার সুইগিতে ডেলিভারি হয়েছে না জোম্যাটোতে ডেলিভারি হয়েছে তা নিয়ে তো আমাদের কোনো ইন্টারেস্ট নেই। উনি কনফিউজ করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, ভয় পাওয়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ওছা নোংরা রাজনীতি করে অভ্যস্ত। পরিষ্কার ভদ্রলোকের রাজনীতি করা ওনার ধাঁচে নেই, ওনার ডিএনএতে নেই, উনি করছেন না। 2002-তে SIR এর নামে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আছে, ব্যাস লেটা চুকে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাম 2002 সালে SIR না থাকে তাহলে এটা তো একটু চিন্তার বিষয়। তার মানে মমতা ব্যানার্জি এলেন কোথার থেকে? মমতা ব্যানার্জির বাবা মায়ের নাম যদি না থাকে 2002 সালের SIR, তাহলে মমতা ব্যানার্জি এলেন কোথার থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো জালি নথিপত্র তৈরি করে, তো জানি। এবং মুখ্যমন্ত্রী যেটাকে স্বীকার করে নিলেন, ইলেকশন কমিশন কি করছে? ইলেকশন কমিশন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে FIR করছে না? মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করছে না? ইলেকশন কমিশনকে দিতে হবে। ওই গ্রুপ ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির ভাইয়ের সাথে বসে যে পেপসি কোলা ফ্যানটা খাচ্ছিল, মানে ওই রকম দেখতে। কোন সেটিং আছে এখানে? সূর্যাস্তের পরে ওনার দেওয়া কোনো বক্তব্যের কোনো বৈধতা সাধারণ পশ্চিমবঙ্গের বাঙালি রাখা উচিত না। সূর্যাস্তের আগে যদি বলে থাকেন, টাইমিংটা জেনে নিন, তখন বলবো। একটা নাম বাদ যাবে না, অর্থাৎ কি যতগুলো অবৈধ ভোটার আছে সেগুলো ঢুকে পড়বে। বৈধ নাগরিকরাই তো ভোট দেওয়ার অধিকার আছে। ভোটার তালিকায় যারা আছে তারা বৈধ নাগরিক, হ্যাঁ কি না? জিতেছে তো তৃণমূল কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেসের তো ভয় কিসের? লোকসভাতে সব থেকে বেশি আসন ওরা পেয়েছে, বিধানসভায় সব থেকে বেশি সিট ওরা পেয়েছে, তাহলে ওদের ভয়টা কোথার থেকে হয়েছে? ওরা তো বলছে যত অবৈধ ভোটার আছে তারা সব বিজেপিকে ভোট দিয়েছে। তো তৃণমূল, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল তো তার মানে সব বৈধ ভোট পেয়েছে, তাহলে ভয়টা হচ্ছে কোথার থেকে? ওদের কি মানে আমাদের ভোট কেটে যাবে তাই নিয়ে ওদের এত দুঃখ, এত চিন্তা? মমতা ব্যানার্জি এত মহান? তৃণমূলের তো অনেক নেতা পূর্ববঙ্গ থেকেও চলে এসেছে, সৌগত রায়দের মতন। সেই নেতারা বলছে কি, তো লাঠিটা পূর্ববঙ্গে নিজের 14 পুরুষের ভিটেমাটি বাঁচানোর জন্য সেখানে লাঠিটা ধরে থেকে যেতে পারত যদি সৌগত রায়রা বলে থাকেন। ওকে ও দলের কেউ পাত্তা দেয় না। ওকে অভিষেক ব্যানার্জি পাশ থেকে স্টেজে নামিয়ে দেয়। ওকে পুরো মুরগি করার জন্য তমলুকে নির্বাচন লড়তে পাঠালো। ওর দায়িত্ব আজকাল টিভিতেও যেতে পারে না, সেখানে পাঠায় না, একটা IT সেলের দায়িত্ব দিয়ে দিয়েছে। ওকে যারা মমতা ব্যানার্জি বাড়ির সামনে পাপুস হয়ে শুয়ে থাকলো, পাড়িয়ে মারিয়ে মুকুল রায় ঢুকে আবার হাসপাতালে ঢুকে গেছে। এখন শোভন বৈশাখী ঢুকছে বেরোচ্ছে, রাজীব ব্যানার্জি ঢুকে বেরিয়ে কত কী করে মালা ফালা পড়ে। ও তো ওর দলে ওর থেকে অনেক বেশি বড় বড় জায়গা আছে, ওর দলে লোকে পাত্তা দিচ্ছে না, আর আমাকে ওর জবাব দিতে হবে। তৃণমূলের যে সমস্ত বেনিফিশিয়ারি, পার্থ চট্টোপাধ্যায়ের চুরি করার জন্য তৃণমূলের ভাগ যারা যারা পেয়েছিল, সেই বড় চোরের ছেঁদো চোর যেগুলো ছিল, ওই ছেঁদো চোরগুলো বরণ করেছে। বেহালাবাসী ওকে কেন বরণ করতে যাবে? আর বেল পেয়েছে, দোষী মানে নির্দোষ সাব্যস্ত হয়নি। লালু প্রসাদ যাদবও বেল পেয়েছিল, বেল পাওয়ার পর তারপর কতদিন জেল খেটেছিল। অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলার জন্য কি এমন অসুবিধা হচ্ছে? অনলাইনে যদি কাউকে দিয়ে আমি আপনার বাড়িতে গেলাম, আপনার কাছ থেকে আমি রিটার্ন ফর্মটা নিয়ে জমা না দিয়ে আমি যদি আপনার মোবাইলে অনলাইন ফর্মটা ফিল আপ করে দিই, তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে? বিএলওরা কি তাহলে সেখানে তৃণমূলের যে বিএলওগুলো হয়েছে তারা কি জালিয়াতিটা করতে পারবে না? তাই জন্যে এই চাপটা তৃণমূল সৃষ্টি করছে কি? তবে এত কিছু করেও শেষ আটকাতে পারবে তো? ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার কিন্তু প্রসেস অনেক কিছু আছে, এর সাথে ওটা ট্যালি করে, তার সাথে এটা ট্যালি করে, তখন কি করবে? তৃণমূল যে মরা মানুষের এনিউমারেশন ফর্ম বাড়ির লোককে দিয়ে ফিল আপ করিয়ে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, ফাঁসবে তো বাড়ির লোকেরা। কমিশন তো আইনের বলে দিয়েছে, পুলিশ তো অ্যারেস্ট করবে। মৃত মানুষের নাম যদি তালিকায় থাকে তাহলে পরিবারের লোককে অ্যারেস্ট করা হবে বলে কোর্ট বলে দিয়েছে।
তাই তৃণমূল এবং বিএলওরা মিলে মানুষকে বিভ্রান্ত করছে এবং ফ্যাসাদে ফেলে দিচ্ছে। কিছু কিছু লোকেদের এনুমারেশন ফর্ম যারা নেই লিস্টে, তাদের নিয়ে নানান রকম জালিয়াতি করার যে প্ল্যানিং করছে তৃণমূল, মানুষকে যে বলছে, কিছু মানুষকে খেপিয়ে দিয়ে বলছে তোমরা এনুমারেশন ফর্ম ফিল আপ করবে না, এই যে একটা কনফিউশন স্টেটটাকে রাখছে, এটাই হচ্ছে একদম জ্যোতিবাবুর শ্রেষ্ঠ ছাত্র। when you cannot convince people, confuse them। অনুপ্রবেশকারী তার যদি ধর্ম মুসলমান হয়, তা আমরা কি করব? অবৈধ অনুপ্রবেশকারী যদি বাংলাদেশ থেকে আসে, স্বাভাবিকভাবে সে মুসলমান হবে। এখন ইংল্যান্ড থেকে, আমেরিকার থেকে যদি অবৈধ অনুপ্রবেশ লোকে না করতে চায়, নাইজেরিয়ার থেকে, হনলুলু হক্কাইডোর থেকে যদি না করতে চায়, ইউগান্ডা থেকে না করতে চায়, তার আমরা কি করব? এর দায়ভার তো আমাদের নয়। যারা করছে, যদি দুর্ভাগ্যবশত তাদের ধর্মটা ইসলাম বেরিয়ে যায়, এত কারো কিছু করার নেই। এটা তো মোচা রাজনীতি হচ্ছে। কুণাল ঘোষের এত ভয়টা লাগছে কেন? কুণাল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ, যে এরকম কাপা কাপা গলায়, উনি এখন পরচুলোটা পড়ছেন না কেন? পরচুলা পড়ছিলেন তো মাঝখানে। কুণাল ঘোষের মানে এই ভয়টা কেন লাগছে? বিজেপি আসছে, কুণাল ঘোষ আবার জেলে ঢুকছে, তাই কি ফোঁস কাঁদছে? বাঁচাতে পারবে তো? ক কোটি টাকা ফেরত দিতে হয়েছে এদিকে, কোথার থেকে ওই টাকাটা নিয়েছিল? আর এই সারদার চোর, 3.5 বছর জেল খাটাই আসামি, এই আসামিটাকে মিডিয়া এত হাইলাইট করছে কেন? ওর কন্ট্রিবিউশন কি সমাজের প্রতি? ওর শিক্ষাগত যোগ্যতা কি? একটা ওরকম বাপের কুলাঙ্গার সন্তান বলে লোকে বলে, ও তো মানুষের পর্যায়ে ফেলা হয় না। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে দাঁড়িয়ে চোর বলেছিল, সারদার বেনিফিশিয়ারি মমতা, সারদার সব টাকা মমতার কাছে আছে, এজলাসে বিস্ফোরক কুণাল বলে হেডলাইন্স বেরিয়ে গেল খবরের কাগজে। তার কথার কোনো ভ্যালু আছে? তার কথার কোনো মূল্য আছে? ওকে আগে নিজেকে ঠিক করতে বলুন। লজ্জা ঘেন্না ভয় কুণাল ঘোষের জন্য নয়।